প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের যে গণিত পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সমাধান করবে। এখন তোমরা এই সমাধানের সাথে মিলে নিতে পারো যে তোমাদের পরীক্ষায় কয়টা সঠিক হয়েছে এবং কয়টা ভুল হয়েছে। প্রথমেই দেখো, 1 নম্বরের ক যে কটা আছে সেটার উত্তর হবে প্রথমটা। তারপরে দেখো বলতেছে যে গুণ্য 20 এবং গুণক 20 এবং গুণ্য 0 হলে গুণফল কত। আসলে আমরা জানি যে তুমি শূন্যর সাথে যাই গুণ করো না কেন সেটার উত্তর সবসময় কী হবে বলো তো? শূন্যই হয়। তুমি যদি শূন্যর সাথে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ যতই গুণ করো কেন তার উত্তর শূন্য হবে। তাহলে ক্ষয়ের উত্তর হচ্ছে 0। তারপরে যদি আমরা দেখো, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। আর 93,500কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এটার ভাগফল আসে 935, 3 নম্বর উত্তর। আর এটার উত্তর হবে বিয়োগ। ভাগ কিসের সংক্ষিপ্ত রূপ? ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। আর এটা 6টা পেন্সিলের দাম যদি 24 টাকা হয় তাহলে একটি পেন্সিলের দাম কত? এটার উত্তর হবে 4 টাকা। দেখো আমরা এটাকে ভাবে করি সমাধানটা, যে 6টি পেন্সিলের দাম 24 টাকা ছিল। তাহলে প্রথম আমাদের একটিটা বের করতে হবে। একটি পেন্সিলের দাম 24 ভাগ 6। তোমরা জানো, আমরা জানি যে 4 6 24, এই তো 4 টাকা থাকে। তারপরের প্রশ্নটি হলো, দুটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 55 হলে অপরটা কত? দেখো বলতেছে দুটি সংখ্যার গুণফল 225। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে যে ধরি একটি সংখ্যা ক ধরব, আর অপর সংখ্যা আরেকটা তো দেওয়াই আছে। তাহলে ক গুণন 25, এই দুটো সংখ্যার গুণফল কত দেওয়া আছে? যে 225 দেওয়া আছে। তাহলে আমরা জানি যে এই সাইডে গুণ থাকলে ওই সাইডে যে ভাগ হয়ে যাবে। তাহলে 225কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে এটার অ্যান্সার আসবে 9। বুঝতে পারছো তোমরা? তারপরে দেখো, এটাকে বলতেছে যে এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকবে 25। আচ্ছা, কোনটির 4টি বাহু সমান এবং কোনগুলো সমকোণ? এটা বর্গের। কেননা দেখো, বর্গের ক্ষেত্রে আমরা জানি যে এই 4টা বাহুর দৈর্ঘ্য কী থাকে? সমান থাকে। 4টা বাহুর দৈর্ঘ্য সমান থাকবে এবং কোনগুলো কী থাকে বলো তো? সমকোণ থাকে। অ্যান্সার হবে বর্গ। তারপরে দেখো তো, বন্ধনী প্রতীক কয়টা? আমরা জানি বন্ধনী প্রতীক 3টা। প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট আর হচ্ছে তৃতীয় ব্র্যাকেট, টোটাল 3টা থাকে। এখন এটাকে আমরা কীভাবে ভাগ করব? দেখো আছে 20 ভাগ 5 তাহলে প্রথম আমরা 20 লিখবো, ভাগ লিখবো 5 দোকানে 10, 10কে 20 দিয়ে ভাগ করলে 2 থাকে। অ্যান্সার হচ্ছে 2। বলতেছে 1 ডজন লেবুর দাম যদি 60 টাকা হলে 4টা লেবুর দাম কত? উত্তর হবে 20 টাকা। এটা কীভাবে করব? লিখব, আমরা জানি 1 ডজন সমান সমান 12টি। তাহলে লিখতে হবে 12টি লেবুর দাম 60 টাকা। অতএব একটি লেবুর দাম কত হবে? 60 ভাগ 12। 12কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 5 থাকে, 5 টাকা। তো তুমি দেখো তো, একটি লেবুর দাম যদি 5 টাকা হয় তাহলে 4টি লেবুর দাম কত? অতএব 4টি লেবুর দাম হবে 4 গুণন 5 সমান সমান 20 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 20 টাকা। তারপরেরটা যদি আমরা করি যে 4টি কলমের মূল্য 80 টাকা হলে 10টি কলমের মূল্য কত? ঠিক আগের মতনই আমাকে লিখতে হবে যে 4টি
কলমের মূল্য 80 টাকা। তাহলে আমাকে একটি বার করে নিতে হবে। একটি কলমের মূল্য কত? 80/4, তাহলে কত হবে? 20 টাকা। একটি কলমের মূল্য যদি 20 টাকা হয়, তাহলে 10টি কলমের মূল্য কত হবে? 10টি কলমের মূল্য 20 × 10, 200 টাকা। তাহলে এটার অ্যান্সার হবে 200 টাকা। এখানে বলতেছে বড় চিহ্ন কোনটা? এটা হচ্ছে বড় চিহ্ন, গ্রেটার দেন। তুমি দেখো এখানে বলতেছে যে ফাঁকা করে কত হবে। এখানে যদি আমরা ভাগ বসাই তাহলে 4 দোকানে 8, তাহলে এটা ভাগ চিহ্ন হয়। আচ্ছা, এটা বলতেছে যে এখানে কত বসালে 15 হবে। তুমি দেখো এখানে যদি আমি 105 বসাই, 105/7, তাহলে কত থাকে বলো তো? 15 থাকে। অতএব এখানে আমরা কত বসাবো? 105 বসাবো। আচ্ছা, 3 ও 4 এর লসাগু কত হবে? 3 ও 4 এর লসাগু দেখো, যেহেতু লসাগুর ক্ষেত্রে যদি ন্যূনতম 2টা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমরা লসাগু নেব। যেহেতু কোনো ভাগ করা যায় না, তাহলে 3 4 12, এটা লসাগু হচ্ছে কত? 12। তারপর বলছে কোন সংখ্যাটি যে কোনো সংখ্যার গুণনীয়ক? 1, মানে 1 সব কিছুর গুণনীয়ক। নিচের কোনটা প্রকৃত ভগ্নাংশ? আমরা জানি যে যদি লব ছোট হর বড় হয় তাহলে সেটা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। আর লব বড় হর ছোট হলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং আমাদের এই অ্যান্সারটা সঠিক। মূলত সামান্তরিকের কয় জোড়া বাহু সমান্তরাল থাকে? আমরা জানি যে সামান্তরিকের 2 জোড়া বাহু সমান্তরাল থাকে, কারণ এইটা হচ্ছে সামান্তরিক, এইটা একটা সামান্তরিক। এই যে এক জোড়া বাহু সমান্তরাল, এই এক জোড়া বাহু সমান্তরাল, টোটাল 2 জোড়া বাহু সমান্তরাল। শূন্যস্থান আমরা জানি গুণক সমান গুণফল হয়। নিঃশেষে বিভাজের ক্ষেত্রে ড্যাশ থাকে না, মানে হচ্ছে কি থাকে না? কোনো ভাগশেষ থাকে না। কোনো সংখ্যার 5 × 50 হলে সংখ্যাটি কত? 10 হবে, কারণ আমরা জানি 5 × 10 = 50। বন্ধনী ব্যবহারের ক্ষেত্রে প্রথমে কার কাজ করতে হয়? যে এখানে হবে প্রথম বন্ধনীর কাজ আগে করা লাগে। আয়ত আসলে কি? এক ধরনের বর্গ। এক হালি কলার দাম যদি 40 টাকা হয়, তাতে 2টি কলার দাম কত? তাহলে আমাকে বের করতে হবে। এক হালি মানে 4টি, অতএব 4টি কলার দাম, 4টি কলার দাম যদি কত হয়? 40 টাকা। তাহলে আমাদের একটি কলার দাম বের করতে হবে। 40/4, 10 টাকা। একটি কলার দাম যদি 10 টাকা হয় তাহলে আমার কয়টা কলা বলছে? 2টা কলা, এটা 2 গুণ করে দেবো, তাহলে 20 টাকা, 20 টাকা হবে। তারপরে গসাগুয়ের পূর্ণরূপ হইতেছে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুটা হইতেছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রকৃত ভগ্নাংশের মান 1 অপেক্ষা সবসময় ছোট হবে। দেখো 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে আমরা কী বলবো? চতুর্ভুজ বলবো। এই যে এটা 1টা 2টা 3টা 4টা, 4টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলবো। আর 3টি বাহু দ্বারা বা রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলবো। ওকে, এখন যদি আমরা এটা দেখি যে সহজ পদ্ধতিতে গুণ করে, এটা তো একদম সহজ। 101-এর সাথে 30 গুণ করতে হবে। 3 × 3, 3 × 0 0, 3 × 3, তাহলে এখানে কি করতে হবে? 0, 2 × 2, 2 × 0 0, 2 × 2, 3 2, 3 2, তাহলে এটার উত্তর হবে কত? এটা 23। ভাগশেষ ও ভাজকের মধ্যে সম্পর্ক দেখো তো। আমরা জানি ভাজক সমাসনে কী লেখা যায়? ভাজ্য মাইনাস ভাগশেষ। বুঝতে পারছো? তাহলে যেহেতু আমরা কি বলতেছে ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা লিখব ভাজক সমান ভাজ্য মাইনাস ভাগশেষ। তাহলে ভাজক, এটা মাইনাস আছে, এই সাইডে আছে প্লাস হয়ে যাবে, তাহলে লিখব ভাগশেষ সমান ভাজ্য। ওকে, তারপর এটা দেখো যে বলতেছে যে এটা একদম সহজ। 12/2 × 3 সমান কত? আমরা জানি আগে বন্ধনীর কাজটা আগে করতে হয়, তাহলে এখানে 12 লিখবো, এখানে ভাগ দেবো, 3 দোকানে 6, 6কে 12 দিয়ে ভাগ করি তাহলে 2, তাহলে এটার অ্যান্সার হবে কত? 2। এখন বলতেছে 8টি ডিমের দাম 72 টাকা হলে 15টি ডিমের দাম কত? তাহলে আমাকে প্রথমে লিখতে হবে 8টি ডিমের দাম 72 টাকা। অতএব একটি ডিমের দাম কত? 72/8। আমরা জানি 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 নং 72, তাহলে 9 টাকা।
একটি ডিমের দাম যদি 9 টাকা হয় তাহলে কত ডিম? তো 15টি ডিমের দাম। অতএব 15টি ডিমের দাম 9 গুণন 15। 5 নং 45-এর 5, হাতে থাকে 4, 9 কে 9 আর 4-এ 13 টাকা। কত টাকা হবে? 135 টাকা। তারপরটা দেখো তো, এখানে বলতেছে যে 30 হলে আমার কয়ের মান বের করতে হবে। তাহলে ক গুণন 2 + 6 = 30। তাহলে এখানে আমরা কি করব? এখন ক গুণন 2 রাখবো, এটা এই সাইডে প্লাস আছে, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, -6। তাহলে এখানে 30 থেকে 6 বাদ দিলে 24 থাকে, একটা গুণ আছে, ওই সাইডে গেলে কী হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ দিলে আমরা জানি 12 দোকানে 24, অ্যান্সার হবে 12। এটার অ্যান্সার 12। এক মৌলিক সংখ্যা নয় কেন? এক হইতেছে, আমরা জানি যে মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক থাকলে সেটা হইতেছে মৌলিক সংখ্যা। তাহলে 12 15 সাধারণ গুণনীয়ক নির্ণয় করো তো। 12 আর 15 সাধারণ গুণনীয়ক যদি আমরা করি তাহলে এখানে 12কে কোন কোন দ্বারা ভাগ করা যায়? কোন কোন সংখ্যা দিয়ে 12-র ক্ষেত্রে? 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তারপরে 6 দিয়ে ভাগ করা যায় আর 12 দিয়ে ভাগ করা যায়। আর 15-র ক্ষেত্রে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। তাহলে সাধারণ গুণনীয়ক কোনটা মিল আছে? 1 মিল আছে। আর হচ্ছে কত মিল আছে? 3 মিল আছে। আর কোনো কিছু কি মিল আছে? আর কোনো কিছু মিল নাই, যেহেতু তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 1 2, আর হচ্ছে শুধুমাত্র 1 আর 3। আচ্ছা তুমি দেখো তো, পরেরটা বলতেছে যে 24/96 লঘিষ্ঠ আকার কত? তো লঘিষ্ঠ আকার হচ্ছে কি, প্রথমে লিখতে হবে 24, তারপরে 96। 24 যদি আমরা 96কে ভাগ করি তাহলে 1/4। তাহলে 1/4 হচ্ছে এটা লঘিষ্ঠ গুণনীয়ক। সামান্তরিক কাকে বলে? এই 4টি রেখাংশ দ্বারা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকে তাকে আমরা কি বলতে পারি? সামান্তরিক বলতে পারি। কিন্তু কোনো কোণই কি থাকে না? সমকোণ থাকে না, তাকে আমরা কি বলতে পারি? সামান্তরিক বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আরও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবা।